এবারই প্রথম এলাম, খুব ভালো লাগছে এদের আন্তরিকতা দেখে। আর দুর্গাপূজা সম্বন্ধে বলি যে আমাদের এই সনাতন ধর্মে আমরা ঈশ্বরকে দুরকম ভাবেই পুজো করি, পুরুষ দেহেও পুজো করি, স্ত্রী দেহেও পুজো করি। তিনি ভগবান এবং ভগবতী। আমরা ভগবান শিবকেও যেমন পুজো করি, ভগবতী মা দুর্গাকেও সেরকম পুজো করি। আর এই যে ঈশ্বরের মাতৃরূপের আরাধনা, এটা তন্ত্রে আছে, ভক্তিতে আছে। তা ভক্তি পথে বিভিন্ন রকম পথ আছে, তার মধ্যে একটা পথ হচ্ছে যে ভগবতীকে, ঈশ্বরকে মাতৃরূপে আরাধনা। তা আমরা যেমন রামকৃষ্ণদেবও দেখিয়েছিলেন যে এই যুগের জন্য এই মাতৃভাবটাই সবচেয়ে শুদ্ধ ভাব। তার জন্যে আমরা মাকে যে পূজা করছি, পূজাতে উৎসব সব হবে, আনন্দ, কিন্তু মায়ের পূজাটা যেন নিষ্ঠা ভরে, ভক্তি ভরে হয়। যদি মায়ের পূজা আমরা নিষ্ঠা ভরে, ভক্তি ভরে করি, তাহলে মায়ের আশীর্বাদ আমরা অবশ্যই পাবো, মায়ের শক্তি আমাদের সন্তানদের মধ্যে অবশ্যই আসবে। আমার নাম স্বামী শক্তিস্থানন্দ। আমাদের থিম, প্রথম কথা, আমাদের আবাসনে ৭৮টা ফ্যামিলি আমরা থাকি। প্রত্যেকটা ফ্যামিলি এই পুজোতে নানা রকম ভাবে কন্ট্রিবিউট করে। কেউ শরীর দিয়ে, কেউ টাকা পয়সা দিয়ে, কেউ মন দিয়ে, কেউ চিন্তা ভাবনা দিয়ে। তা আমাদের প্রত্যেকবারে গত বছর থেকে এটা স্টার্ট করেছি যে এক একটা করে আমরা বিভিন্ন থিমে পুজো করি। লাস্ট ইয়ার একরকম করেছি, এই বছরে খেলা চুরি একটা থিম। হয়তো এতক্ষণে আপনারা শুনে নিয়েছেন যে খেলা চুরিটা কি। তো আজকালকার বাচ্চারা, আমরা তো প্রচুর খেলাধুলা করেছি, কিন্তু আজকালকার বাচ্চারা কিচ্ছু জানে না ওই খেলাধুলা। তো এই জন্য সার্বজনীন পুজো, একটা প্যান্ডেল হবে, পুজো হবে, আবার উঠে যাবে, কিন্তু আমরা কিন্তু ৩৬৫ দিন আছে। তো সেই জন্য আমরা নিজেরা আনন্দ করার জন্য এবং এই থিমটাকে আমাদের এখানে বাচ্চাদেরকে যে এই খেলাগুলো খেলো, এই খেলাগুলোতে শরীর ভালো হবে, মন ভালো হবে, সেই কারণের জন্য আমাদের এই থিম, আমাদের এই পুজো, আমাদের সমস্ত ঘরোয়া মহিলা, ঘরোয়া পুরুষ, বাচ্চা সবাই সমানভাবে এটাতে পার্টিসিপেট করছে এবং পুজো খুব ভালোভাবে আমরা কাটাই। আশা করি এই বছরও খুব ভালোভাবেই কাটাবো। বিশ্বদীপ দাশগুপ্ত, প্রেসিডেন্ট, আর্টিসান রেসিডেন্সি উৎসব কমিটি। থেকে দুর্গাপুজোর অভিনন্দন জানানো হচ্ছে সকলকে, এবং পাশাপাশি মহারাজ পুজোর উদ্বোধন করলেন। এইমাত্র উদ্বোধন করে গেলেন। আপনাদের পুজো কত বছরের? এটা আমাদের পঞ্চম বর্ষ, মানে 5th ইয়ার রানিং। হঠাৎ করে মহারাজকে দিয়ে পুজোর উদ্বোধনের ভাবনা চিন্তা কেন? এটা আমরা বরাবর ট্র্যাডিশনাল এটাই মেনটেন করি, কারণ এটা আমাদের আবাসনের পুজো। তো সমস্ত রকম আবাসিক এখানে থাকেন, তো প্রতি বছর আমরা বিভিন্ন রামকৃষ্ণ মঠের কাছে যাই এবং সেখান থেকে আমরা মহারাজদের আনার চেষ্টা করি, যাতে তাদের দুটো অমৃত বাণী আমরা শুনতে পারি, যেটা আমাদের কাজে লাগতে পারে। এই 4টে দিন কি কি ধরনের অনুষ্ঠান মূলত আপনাদের এখানে থাকে? এটা মেনলি আমাদের, দেখুন, এটা মহিলাদের এবং আমাদের বাচ্চা যারা আবাসনের সঙ্গে আছে তারা মেনলি ফ্রন্ট রানার, তারাই এটাকে লিড করে এবং আমরা যারা পুজো উদ্যোক্তারা আছি তারা পেছন থেকে সাপোর্ট করি। কিন্তু এটা থিম বেস পুজো। এবারের পুজোর থিমটা হচ্ছে খেলা চুরি। মানে আপনারা ছোটবেলায় যেসব খেলা, মানে আজ থেকে 10-15 বছর আগে যেসব খেলা ছিল, বাট এখনকার ডিজিটাইজেশনের জমানায় সেই সব খেলাগুলো সব হারিয়ে গেছে। আইদার এখনকার বাচ্চারা মোবাইল অথবা ট্যাব বা প্যাডে বিভিন্ন রকম মোবাইল গেমিং খেলছে, নাহলে অনলাইন শপে, যে গেমিং শপে যাচ্ছে সেখান থেকে গেম খেলছে। কিন্তু ছোটবেলা সেই খেলাগুলো যেখানে ফিজিক্যালি তারা যুক্ত থাকতো, সেই সব খেলাগুলো এখন হারিয়ে গেছে। তো সেইগুলোকে যাতে সেই চেতনাটা ফিরে আসে, সেই সব খেলাগুলো এখন যাতে বাচ্চারা বুঝতে পারে যে আগের জমানায় যেটা ছিল, যে না মাঠে যে খেলতে হতো, খেলার যে একটা ভাবনা। এখনকার নতুন যে 4-5-10 বছরের বাচ্চারা, তারা তো পুরোনো মাঠের খেলা ভুলে জানেই না যে সেই সময় কিতকিত বা আমাদের কানামাছি বা অন্য যে সমস্ত খেলাগুলো ছিল, তারা সেগুলো সম্বন্ধে কোনোদিন হয়তো জানেই নি, শোনেই নি। তো সেই ভাবনাটাকে ফিরিয়ে আনার জন্যই এই পুরো ব্যবস্থাপনাটা, পুরো থিমটাকে সাজানো হচ্ছে। এই যে বিভিন্ন